আমাদের 1200 টাকা জমা, বুঝছেন? আমাদের এরপরে যে 400 টাকার গ্যাস, 2-3 বার হলে সিরিয়াল নিতে গেলে গ্যাসের কোনো প্রেশার নাই। আর আমাদের একটা নজল বাধ্যতামূলক সিএনজি ড্রাইভারে দেওয়া দরকার, সে একটা দেয় নাই, ভিআইপি ঢুকাই দেয়। সেই আমাদের সময়টা লাগে সর্বোচ্চ 4-5 ঘন্টা, 5-6 ঘন্টা সময় যায়। তাহলে আমরা কি করে জমাটা দেবো? মালিক বাড়িতে কি পাবো? বুঝছেন, খুবই সংকট। আগে কিন্তু বাইরে গ্যাস দিত শুনছি, আগে তো এরও অভাব অনটন ছিল না, বাইরে দিয়েও বাংলাদেশের চাহিদা মিটেছে। এখন কি অবস্থা? এখন তো অনেক খারাপ হয়ে গেছে। মানে গ্যাসের আয় রোজগারে খুবই কষ্ট জনগণের মধ্যে আসি। গ্যাস তুলতে 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। গাড়ি চালাম কোন সময় জমা দেওয়ার লাগে 1250 টাকা। জমায় উঠামু না আমার খরচে উঠামু। এদিকে গ্যারেজে গেলে মালিক কাউকেও লাগে, নাম লাগে। রাস্তায় গাড়ি রাখতে পারি না, সার্জনের একা লাগে, রাখতে দেয় না, অনেক ঝামেলা। দিনে দিনে এখন তো কামাই খুব কম। গ্যাসের 4-5 ঘন্টা সারাদিনে 12 ঘন্টা 5 ঘন্টা গেলে 6 ঘন্টা জমায় উঠামু না নিজে ঢেলমু। এই যতটুকু পরিমাণ টাকার দরকার, মানে প্রেশার নর্মালি 200 বা বেশি হলে 220-10 এমন। এখন বর্তমান হচ্ছে অনলি 60-70, অনলি 60-70 আছে। গ্রাহকের চাহিদা হলো 200, এটা দিতে হিমশিম খাইতেছে। গ্রাহকের চাহিদা মেটাইতে খুব কষ্ট হইতেছে। হ্যাঁ, কর্তৃপক্ষ যে চালাইতেছে, ওদের কারেন্টের যে বিল আসে ওইটাই আসে না, কিন্তু আমরা দিতে পারতেছি কোনো রকমে। অন্য অনেক পাম্পগুলি তো বন্ধ আছে। আর এই যে গ্রাহকের যে দুর্গতি, একজন 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে থাকে। যে গাড়িতে গ্যাস যাইতে 700 টাকা বা 600 টাকা, 650 টাকা, ওই গাড়িতে গ্যাস পায় 150 থেকে ঊর্ধ্বে 200-200-র উপরে যায় না। এই হলো পরিস্থিতি। ওটা তো সরকার জানে, জ্বালানি মন্ত্রণালয় জানে। ওরা তো আমাদেরকে তো এমন কিছু বলে নাই যে হইতেছে বা হবে। এই হলো অবস্থা।